দেখো রাতের নির্বাচন কিরকম হয়েছে। কবরস্থান থেকে মরা মানুষ উঠাইয়া ভোট দিছে। আমার একটা ঘটনা শোন। আরে বেলা আমার ছোট ভাই, হ্যাঁ বয়সে এখনো 10 বছর হয় নাই, সে কইতেছে কি যে তার বন্ধু নাকি গেল নির্বাচনে এই বাচ্চা বলা হয়ে 100টা ভোট দিয়ে রেকর্ড করছে 10 বছর বয়সে। হ্যাঁ, এখন ও কয় যে ও নাকি এবার 150টা ভোট দিয়ে ভাইরাল শিশু ভোটার হিসেবে রেকর্ড করতে চায়। তবে এবার কিন্তু আর সে সুযোগ নাই। কেন কেন? এবারের নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু নির্বাচন। আমরা এক সাগর রক্তের বিনিময়ে একটা নতুন বাংলাদেশ পেয়েছি। এবারের বাংলাদেশ এক বৈষম্যহীন বাংলাদেশ। এবারের বাংলাদেশ তরুণদের বাংলাদেশ। আর কোনো সুযোগ নাই রাতের ভোট করার আর প্রহসনের নির্বাচনের করার। ঠিক আছে, এবার হবে বৈষম্যমুক্ত ভোট। বৈষম্যমুক্ত ভোট। সবই বুঝলাম, কিন্তু আমগো কথা কেউ কয় না, কেউ মনেও রাখে না। সবাই ভাবতেছেন আমি কেডা না, আমি হলাম একজন প্রবাসী। এটা নির্বাচনে ভোট আসলে আমগো মতো প্রবাসীর কোনো দাম থাকে না, আমরা ভোটও দিতে পারি না। অথচ বিদেশের মাটিতে হাত ভাঙা পরিশ্রম কইরা, মাথার ঘাম পায়ে ফেলা, রক্ত পানি করে পরিশ্রম করে টাকা ইনকাম করে সেই টাকা দেশে পাঠাই পরিবার পরিজনের লাইগা, দেশের উন্নয়নের লাইগা। দেশের যত উন্নয়ন তার প্রত্যেকটা ক্ষেত্রে কোনো না কোনোভাবে আমাদের প্রবাসীদের অংশগ্রহণ আছে। অথচ নির্বাচন আসলে আমরা ভোট দেওয়ার কোনো সুযোগ পাই না। তাই এবার নির্বাচনে আমাদের প্রবাসীদের যেভাবে হোক ভোটাধিকারের সুযোগ দিতে হবে। আমরা আমাদের ভোটাধিকারের সুযোগ চাই। যেভাবে হোক আমাদেরকে সুযোগ দিতে হবে। আমরা আমাদের সুযোগ চাই। চায়ের দোকান থেকে অফিস আদালত সব জায়গায় এখন শুধু ভোটের আমেজ। ভাবতে খুব ভালো লাগছে, কিন্তু এবারে নির্বাচনে প্রার্থীরা তুমি আমার আগের বার দিছিলে না? আগের বার তুমি আমার দিছিলে না? আগের বার তো আমি হাতে করাছিলাম, তুমি না আচ্ছা কাকা, ধরেন আপনি ভোটে দাঁড়াইছে,
ঠিক আছে দাদা 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 কি হলো? আপনি আমাকে একটা ভোট দিয়েন দাদা, একটা ভোট ভিক্ষা চাই দাদা, প্রয়োজন আপনি আমি ষষ্ঠাঙ্গে প্রণাম করি। ষষ্ঠাঙ্গে প্রণাম করলে তুমি তার উঠবার তাইলে কেমন দাদা? ভোট তো দিব এই যে 5 বছর পরে একবার এসে সাক্ষাৎ করলে, তাছাড়া তোমরা তো সব আমাদের পাশে দাদা দাদা বলছিলাম আমি তো আপনার পাশে ছিলাম। তা তো ভালো করে জানি কারা আমাদের পাশে ছিল, আমরা কারা আমাদের এই নিরাপত্তা দিয়েছে, কারা আমাদের সাহায্য সহযোগিতা করেছে, আমরা যারা আমাদের এই যে উপাসনালয় ভেঙেছিল লুটপাট করেছে, ধরা খেয়ে গেছে, ঢোলের বিড়াল বেরিয়ে গেছে। না ঠিক আছে, ভিক্ষা দেব দেব দেব, খাইলের মতো একদম আমরা শিখে গেছি, এবার কিন্তু দেব 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 জায়গা মতোই দেব, শিখে গেছি শিখে গেছি। আমি আশা করি আপনারা আমাকে ভোট দিবেন। মাটি তো শোনা একটা গান আছে না, ও আমার দেশের মাটি তোমার পেটে মাথা, এখানে মাটি আছে তো এখানে ঠেকাইছি বাবা। হ্যাঁ আমি তো তোমার কাছে আপনি কি লাগে আমার কাছে যাইবেন? আমি তো আপনার কাছে আসছি। হ্যাঁ ওর কাছে রাইতের বেলা চান ও আমার পুরো সানরাইতে আপনার দোকানে গেছে। ও দেখছেন প্রিয় দেশবাসী, দেখছেন আমার জনগণ সানরাইতে পর্যন্ত হ্যাঁ খোঁজ খবর রাখে। এই সাসার দোকানে গেছে গেছে না, যাবে যাবে আরো যাবে আরো যাবে। সাসা ওইগুলা বাদ দে। আরে বাবা তুমি তো আমার কথাই শুনতেছো না, আরে তোমার পোলাপান শুধু চান্দা ভাই চান্দা ভাজি, ও শাসির চান্দা ভাজি, শাসিতে চান্দা ভাজি করে এত টেস্ট লাগে। গত পরশুই তো শাসির চান্দা ভাজি দিয়ে মাঠে। আরে দূর বাবা কেমনে তুমি কত বছর কাল তোমার শাসি তো সে 5 বছর আগে মরে গেছে। মরে গেছে। আপনি একটা কাজ করেন, এই সঙ্গে একটু মিষ্টি 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 করেন। চাচা চাচা আপনি আমার একটা ভোট দিয়েন চাচা, আপনার কাছে আমি ভিক্ষা চাই চাচা, আমি তো জানি আমি পাস করি। আপনি আপনি একটা মিষ্টি গান চাচা, একটা মিষ্টি গান করেন করেন। আরে নির্বাচনের মিষ্টি খাইলে কিচ্ছু হয় না, আরেকটা খান করেন আমি পাস করবো, আমার ভোট দিবে। দেশবাসী আপনাদের কাছে একটা ভোট ভিক্ষা চাই, আপনারা দিয়ে শুধু দেয় তোদের মিষ্টিতে ভার্সস তো করে আমি চিনি নাই, বেশবেলায় আইসে ভোট চাইতে। আমরা যখন বন্যার পানিতে ভাইসা যাইতেছিলাম কেউ আমগো পাশে আসে নাই, যে নেতা বস্তা মাথায় দিয়ে আমগো পাশে দাঁড়াইছিল ভোট দিলাম না তা করে দিব। আমরা ওই সমস্ত পুরান কথাই বলবো না, এইবারের ভোট হইব
ন্যায় ন্যায়ের কথা যারা বলে এবং কথা মতো চলে তাদের ভোট দিব আমরা। হ্যাঁ হ্যাঁ, ঠিক কইছো ঠিক কইছো। আমরা এবার তাগরি ভোট দিব যারা আমার উপাসনালয় পাহারা দিছে, রাত জায়গা আমাকে নিরাপত্তা দিছে, আমাকে সংখ্যালঘু বলে গালি গালাজ করে না। হ্যাঁ, আমরা তাগরি ভোট দিব। এইবার ঠিকই করছেন, ঠিকই করছেন। এবার তাদেরকেই ভোট দেবো যারা জুলাই আন্দোলন আমাদের পাশে ছিল, যারা বৈষম্য মুক্ত বাংলাদেশ করতে চায়, ন্যায় ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ করতে চায়। হ্যাঁ ঠিকই কইছো। এবার যারা ওই যে বিদেশি মানে প্রবাসীদের যারা ভোটাধিকার ফিরিয়ে দেন নিশ্চয়তা দিব, এবার আমরা ভোট তাদেরকেই দিব। হ্যাঁ, সবার মুখে শুধু একই কথা, এবারের ভোট আর আগের মতো হবে না। এবারে ভোট আমরা তাকিয়ে দিব যারা ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করবে, ঠিক কিনা? এবার সবার মুখে শুধু একই কথা, সব পার্টি দেখা শেষ, ইসলামের বাংলাদেশ। ধন্যবাদ মহানগর জাতীয় সংসদকে।